হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পাইস আপ উইথ অর্পিতা। এই সামার ভ্যাকেশনে আমি আর আমার এক বন্ধুর ফ্যামিলি মিলে প্ল্যান করেছিলাম ব্যাংকক ট্রিপের, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। 5th মে আমাদের ফ্লাইট ছিল রাত্রি 11:30টায়। তো আমরা সমস্ত লাগেজ প্যাক করে রওনা দিলাম ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। তো রাস্তায় যেতে যেতে কিছু ভিডিও শ্যুট করেছে আমার মেয়ে। আমরা সবাই খুব এক্সাইটেড বিকজ এটা আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ। পৌঁছে গেলাম কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টার্মিনাল 2তে। জাস্ট স্প্লেন্ডিড হয়ে আমরা দেখছিলাম পুরো এয়ারপোর্ট, তো ঝলমল করে সাজানো। মাঝে মাঝে আমরা ফটোশ্যুটও করে নিচ্ছিলাম। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের কিছু প্রসিডিওর আছে ইন্টারন্যাশনাল ট্রিপের জন্য যেগুলো দরকার হয়। মাঝে মাঝে বন্ধুর সাথে ফটোশ্যুট করে নিচ্ছিলাম। তো আমরা ভীষণই এক্সাইটেড ছিলাম বিকজ এটা আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। তো ওখানে বিভিন্ন প্রসিডিওর করার পর চেক ইন লাগেজ সমস্ত করে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের গেট নাম্বারের দিকে। পথেই পড়বে খুব সুন্দর সাজানো ব্যাকগ্রাউন্ড, তোমরা দেখতেই পাচ্ছ। এগুলো সমস্ত আমি শর্টস শেয়ার করেছি আমার চ্যানেলে। দেখো, একটা বিশাল ডিজিটাল স্ক্রিন দেওয়া। এ এক অদ্ভুত অভিজ্ঞতা বন্ধুরা। এত এক্সাইটেড লাগছিল, বিশ্বাসই করতে পারছি না যে আমি এরকম একটা জায়গায় এসে পৌঁছেছি। তারপরে ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি আমরা ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডিউটি ফ্রি শপের দিকে। ডিউটি ফ্রি শপে বিভিন্ন প্রোডাক্টস, তোমরা জানো যে কাস্টম ডিউটি বাদ দিয়ে সমস্ত প্রোডাক্টস পাওয়া যায় যথেষ্ট কম রেঞ্জে। কিন্তু আমরা শুধুই চোখ ভরে দেখতে লাগলাম চারিদিকের এই ঝলমলে সাজানো। আমরা তখনই কোনো মার্কেটিং বা শপিং করতে চাইছিলাম না, কারণ আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ব্যাংকক পাটায়া ঘোরা। তো আমরা অতি কষ্টে সেই শপিং স্প্রিটা কন্ট্রোল করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি অ্যারো ব্রিজ দিয়ে ফ্লাইটের দিকে। ধীরে ধীরে পৌঁছে গেছি আমাদের সিট নাম্বারে, বসে পড়েছি আমরা। দুটো ফ্যামিলি আমরা পরপর সিট পেয়েছিলাম। খুবই এক্সাইটেড। তখন রাত 11:30 বাজে। 2.5 ঘন্টা পরে আমরা পৌঁছে গেলাম ব্যাংকক এয়ারপোর্টে ইন্টারন্যাশনাল টার্মিনালে। খুবই এক্সাইটেড লাগছিল। ওখানেও কিছু কিছু প্রসিডিওর, অ্যারাইভাল অন ভিসা এগুলো করে আমরা একটি মিনি ক্যারাভান বুক করলাম। আমাদের গন্তব্য হচ্ছে আইবিস ইন্টারন্যাশনাল হোটেল। ক্যারাভানটি এত সুন্দর করে সাজানো ছিল, এত কমফর্টেবল ছিল, একটা ভিডিও শ্যুট না করে আর থাকতে পারলাম না। সবাই রিল্যাক্স করে বসে আছি আর বাইরের সৌন্দর্য উপভোগ করছি। শহরটার চারিদিক একটুখানি দেখতে থাকলাম যেতে যেতে। এত সুন্দর সমস্ত, এত পরিষ্কার সিটিটা, সমস্ত স্কাই স্ক্রেপারসে ভরা। আর আরেকটা জিনিস খুব ভালো লাগলো, কোনো হর্ন নেই এখানে, কোনো হর্ন হংক নেই। তো ধীরে ধীরে পৌঁছে গেলাম আমরা আইবিস হোটেলে। তখন ওখানে ভোর 6:45 ইন্ডিয়ান টাইম থেকে থাইল্যান্ডের টাইম 1.5 আওয়ার এগিয়ে থাকে। তো পৌঁছে গেলাম আমরা আইবিস হোটেলে। কিন্তু ওখানে আমরা তখনই চেক ইন করতে পারলাম না, কারণ ওখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো। তো ওরা আমাদের লাগেজ রেখে দিল আর বলল আমাদের ব্রেকফাস্ট করে নিতে। তো আমরা ব্রেকফাস্ট কাউন্টারে চলে এলাম। এত সুন্দর সাজানো, মুগ্ধ হয়ে চারিদিক দেখতে লাগলাম। সমস্ত থরে থরে ব্রেকফাস্ট সাজানো রয়েছে, বাফেট ব্রেকফাস্ট। তো আমরা অর্ডার করলাম স্যান্ডউইচ, একটু পোট্যাটো ভেজেস অ্যান্ড জুস। তো বসে আমরা সবাই মিলে খেলাম। তারপর আমরা ঠিক করলাম একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব সিটি ট্যুরে। পরের ভিডিও দেখতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।